কথা ঠিক 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 মমতা ব্যানার্জি ছবি দাও এটা কি রে মমতা তো ভোটলা কাক দেওয়া হবে वाके तो ले धर 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 ले 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 ठीक 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 কি বলবেন দাদা, ডোর টু ডোর ক্যাম্পিং কিন্তু আপনাদের চালু হয়ে গিয়েছে, কেমন লাগছে সাধারণ মানুষের সাথে কথা বলে, কি কেমন সাড়া পাচ্ছে? না আগে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা রমজান মাসে আমাদের মজলিসপুরে গ্রামের মধ্যে আসছো, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার সঙ্গে আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্বাস সাহেব আছে, এখানকার এক্স প্রধান মুজফ্ফর সাহেব, আমাদের রাজ্জাক সাহেব, আমাদের উপপ্রধান বাচান সাহেব, আমাদের প্রধান রেভিনিউ কুন্দন, ইমরান সাহেব, কামাল সাহেব, পঞ্চায়েত সমিতি, আমাদের নূর, আমাদের কোর কমিটির মেম্বার নূর এসার নূর, তারপরে এখানকার সংসদ আছে, তারপরে এখানকার মেম্বার মুস্তাকিম, আমাদের আজিম সাহেব মুজিব না, এটা তো নির্বাচন পর থেকে না, নির্বাচন ডিক্লিয়ার হওয়ার আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম চলছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মানে আমাদের টিম করা হয়েছে, যেখানে মন্ত্রী সাহেব মন্ত্রী সবাই মিলে 4-5টা টিম আমাদের প্রতিদিন কমপক্ষে 20টা-25টা করে বুথ আমরা ভিজিট করি, পাবলিকের কাছে যাই, লোকের কাছে যাই। মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে, ওই উন্নয়নের মানে লোকগুলোর কাছে বার্তা পৌঁছায় দিই। আর যে জায়গাতে যাচ্ছি মোটামুটি সব পুরো মানে সব জায়গাতে লোকগুলো ভালো আমাদের সাড়া দিচ্ছে। আর সবাই নিজেই বলছে যে আপনারা যদি না আসেন তবুও আমরা টিএমসিতেই ভোট দেবো, মমতা ব্যানার্জিকে ভোট দেবো। 75,000 ভোট লিড হয়েছিল, এবার কি মনে করছেন কতটা লিড হতে পারে? এবার তো বাড়বে, কেন এবার মানে আপনার মুয়াজ্জিন থেকে ভাতা, আপনার যুবসাথী, আপনার রূপশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার, এগুলা এত মানে সব মানে টোটাল যত লোক আছে, ছেলে থেকে নিয়ে মহিলা থেকে নিয়ে বয়স্ক সবাই ভোট দিতে যাচ্ছে। সেটার জন্য এবার আমাদের ভালো রেজাল্ট হবে। কটি জায়গায় আজকে আমরা প্রথম এই মজলিসপুরের এই বুথটাতে আমরা ঘুরছি, এরপরে আর 3-4টা বুথ আছে, সেগুলো আমরা করে তারপরে আবার উত্তরাইতে বাড়ি যাবো। কি বলবেন দাদা, ডোর টু ডোর ক্যাম্পিং কিন্তু আপনাদের চালু হয়ে গিয়েছে, কেমন লাগছে সাধারণ মানুষের সাথে কথা বলে, কি কেমন সাড়া পাচ্ছেন? না আগে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা রমজান মাসে আমাদের মজলিসপুরে গ্রামের মধ্যে আসছো, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার সঙ্গে আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্বাস সাহেব আছে, এখানকার এক্স প্রধান মুজফ্ফর সাহেব, আমাদের রাজ্জাক সাহেব, আমাদের উপপ্রধান বাচান সাহেব, আমাদের প্রধান রেভিনিউ কুন্দন, ইমরান সাহেব, কামাল সাহেব, পঞ্চায়েত সমিতি, আমাদের নূর, আমাদের কোর কমিটির মেম্বার নূর এসার নূর, তারপরে এখানকার সংসদ আছে, তারপরে এখানকার মেম্বার মুস্তাকিম, আমাদের আজিম সাহেব মুজিব সাহেব আছে এখানে, সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আর এদিকে আমার মা বোনরা আছে, খুব ভালো লাগছে। আমরা গ্রামে গ্রামে ঢুকছি, কালকে আমি ভোতরে গেছিলাম, অনেক মা বোনরা কমসে কম 150-200 মতন মা বোনরা এগিয়ে চলে আসলো মমতা ব্যানার্জি বেনিফিটটা যে পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারটা 1500 টাকা মাস, যারা যুবসাথী পাচ্ছে, যুব ছেলেগুলো আসলো আমাদের সামনে, বলছেন না মমতা ব্যানার্জি ছাড়া আমরা কাউকে ভোট করবো না। খুব সারা পাচ্ছি, আমরা গ্রামের ভিতরে যাই, লোক আমাদের প্রকল্প নিয়ে খুব সারা পাচ্ছে, আমরাও সারা পাচ্ছি, বেনিফিট পাচ্ছে, সেই জন্য এগিয়ে আসছে আমাদের লোক গ্রামের মধ্যে কি আমরা মমতা ব্যানার্জি কি আবার চতুর্থবার আবার চিফ মিনিস্টার দেখতে চাই। আর এখানে গোলাম রব্বানী সাহেবকে আমরা আবার এমএলএ আবার মন্ত্রী দেখতে চাই। এই গল্পটা সবার মুখে শুনছি, খুব ভালো লাগছে আমাকে। স্যার এখনও দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী সাহেব স্যারের নাম কিন্তু এখন আন্ডার এডুকেশন আছে, কি মনে করছেন যে এখনও তো সব কিছু প্রার্থী ঘোষণা হয়ে গেছে? না আমাদেরও প্রার্থী আজকে লিস্ট ঘোষণা করবে আমাদের দিদি, মন্ত্রী হিসাবে নামও ঘোষণা করবে। আর থাকলে এবার
যখন পাসপোর্ট আছে, নিজে জ্ঞানেশ কুমার বলেছিল যাদের পাসপোর্ট আছে, যাদের 2002 আমার লিঙ্কেজ না 2002 নিজের নাম আছে মন্ত্রী সাহেবের, হ্যাঁ, তারপরে আমার বাবার 2002-তে নাম আছে, তারপরে বাবা পাসপোর্ট আছে, বাবার হাজ করতে গেছিলো, মা হাজ করতে গেছিলো, পাসপোর্ট আছে, হ্যাঁ, তারপরে মন্ত্রী সাহেব উমরা করতে গেছিলো, ওনার পাসপোর্ট আছে, হ্যাঁ। এই তো আন্ধা সরকার আছে না দিল্লিতে, চোখ বন্ধ হয়ে গেছে ওদের, দেখতে পায় না, ডকুমেন্ট দেখতে পায় না। এই জ্ঞানেশ কুমারকে হ্যাঁ এমনি বলছে না আমাদের দিদি ভিনিশ কুমার, হ্যাঁ ভিনিশ কুমার বলছে রে, এমনি বলছে না। সেজন্য জ্ঞানেশ কুমারকে, জ্ঞানেশ কোনোদিনে ইতিহাসে হয়নি যে 170টা 80টা এমপি কোনো ইলেকশন কমিশনের এগেনস্টে রেজলিউশন করবে। আমরা প্রথমবার দেখলাম যে জ্ঞানেশ কুমারের এগেনস্টে রেজলিউশন করেছে 170-80টা এমপি। বিজেপি প্রার্থী কিন্তু বলতে সবাই মনে করেছিলেন গোলাম সাহেব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওখান থেকে একটা নতুন মুখ ফুটে এসেছে, কি বলবেন? এটা আমরা বলতে পারবো না, ওদের পার্টির ব্যাপার আছে, বিজেপির ব্যাপার আছে, কংগ্রেসের ব্যাপার আছে, ওরা নিজে নিজে ক্যান্ডিডেট দিবে, কাকে দিবে না দিবে, হ্যাঁ ওগুলাতে আমরা যাব না। আমাদের ক্যান্ডিডেট মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব হবে, আমরা গোলাম রাব্বানি সাহেবের জন্য ফিল্ডে আসি। আমরা আমাদের দিদির জন্য, আমরা মমতা দিদিকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই, সেজন্য ওনার জন্য আমরা ক্যাম্পিং করছি। কে কাকে টিকিট দিবে না দিবে ওদের পার্টির গল্প, বিজেপি সিদ্ধান্ত নেবে, কংগ্রেস সিদ্ধান্ত নেবে। আমরা নিজের পার্টির গল্প করব। আমরা যেগুলো পার্টির অস্তিত্ব নাই, যেগুলো পার্টির কোনো কাজ করেনি কোনো দিনে, ওই পার্টির গল্প করে লাভ নেই আমাদের কাছে। দাদা গতবার নির্বাচনে কিন্তু 215টা সিট কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল, এবছর কতটা হবে বলে আশা করা? এবার 240 থেকে 50 যাবে। এবার হ্যাঁ বিজেপি আরও নিচনে চলে যাবে। এই এসআই নিয়ে লোক বুঝে গেছে, এরা জীবিত লোককে মৃত্যু দেখাচ্ছে, মৃত্যু লোককে জীবিত দেখাচ্ছে, সেই জন্য এসআই নিয়ে লোক বুঝে গেছে। এবার মমতা ব্যানার্জি 240 থেকে 250 যাবে। दुआ करना सबसे बंगाल इतना ममता बनर्जी रब्बानी साहब